কেউ যদি জাহান্নামায় যায় আল্লাহর কোনো ক্ষতি হবে? তো ওর নামাজ পড়তে হবে না। তুই যদি কবরের আযাব সহ্য করতে পারিস তুই চিঠি ঘুমো, তোর নামাজ পড়তে বলিস কেন? তুই যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারিস তা তুই চিঠি ঘুমো না। আপনারা একটা কথা বলুন তো, আপনারা একটা কথা বলুন, কেউ যদি জাহান্নামায় যায় আল্লাহর কোনো ক্ষতি হবে? আর কেউ যদি জান্নাতে যায় আল্লাহর কোনো লাভ হবে? লাভ ক্ষতি কার? নিজের। কেউ যদি জাহান্নামায় যায় নাউজুবিল্লাহ তার জন্য কি আল্লাহ দায়ী? আল্লাহ তো রাস্তা দেখিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে আমডাঙ্গায় যাব, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম ভাইরে আমাকে একটু রাস্তা বলে দেন তো। তো আপনারা আমাকে বললেন হুজুর মেনে উঠবেন, বাঁয়ে মারবেন, সোজা বসিরহাট যাবেন, আপনি ব্রিজ পার হবেন, কাঁটিহাট রোড ধরবেন, তেতুলিয়া থেকে বাঁয়ে মারবেন, কেওসা হয়ে কীর্তিপুরের উপর দিয়ে আপনি একেবারে হাবড়া 2 নাম্বার রেলগেট হয়ে আপনি আমডাঙ্গায় যাবেন। আপনারা আমাকে রাস্তা ঠিক দেখিয়েছেন না ভুল দেখিয়েছেন? বলুন বলুন। ঠিক দেখিয়েছেন। না আমি রাস্তায় উঠে বাঁয়ে না মেরে এখান থেকে ডাইনে মেরে হাসনাবাদে গিয়ে বসে রয়েছি। আর হাসনাবাদে গিয়ে আপনার হিজলার লোকদেরকে ধুইয়ে দিচ্ছি যে ওদেরকে রাস্তা জিজ্ঞাসা করলাম আর আমার এরকম ভুল রাস্তা দেখিয়ে দিলে। আপনারা কিন্তু আমাকে রাস্তা দেখিয়েছেন ঠিক, কিন্তু মাতব্বারি করে আমি বায়না মেরে আমি কোন দিকে মেরেছি? আর আমি দোষ দিচ্ছি কার? মারের দরকার কার? বলেন বলেন। মারির দরকার তো হুজুরি। তোমার তো রাস্তা দেখে তুমি মেনে উঠে বাঁয়ে যাবা, তুমি ডাইনে কি করতে এসো? আল্লাহ তো আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। তুমি যদি মাতব্বারি করে যদি অন্য রাস্তায় গিয়ে জাহান্নামায় গিয়ে হাবুডুবু খাও, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। আজকের তো রাসূলুল্লাহ অসুস্থ শরীরে এসেছেন, বুখারী রিওয়ায়াত। ওই অসুস্থতার পিরিয়ডে এমন দিন চলে গেছে আল্লাহর নবী টোটালে আসেননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে, আর মদিনার মসজিদ আর নবীর ঘর তো পাশাপাশি। আল্লাহর নবী এত অসুস্থ, মাথাটা উঁচু করবেন ক্ষমতা নেই। তা আম্মা আয়েশাকে বলছেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। নবীর ঘরের পর্দাটা সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো তখন মসজিদে নববী আর নবীর ঘর তখন বলুন ওপেন হয়ে গেছে। তো আল্লাহর নবী দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মসজিদে নামাজ হচ্ছে। আল্লাহ নবী নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদা দাদা করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই। আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ পড়ছে, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজ
নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও আমার আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে টানাটানি করেছিল। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু বলুন না সুবহানাল্লাহ। আর আজ আমার সমাজে একদল মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কদিন? কোন নামাজ? তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না। দুটো ঈদের নামাজ পড়ে বলতেছে তাই জান্নাত নিয়ে উঠতে পারবো না। ওজানোর মামুর বাড়ি। এই খোকা, আমার দিক তাকা। আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না, বিচার হবে তোমার আমলের উপরে। অথচ আল্লাহ নবী বলেছেন তামাম পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, তিনজন ব্যক্তি যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। তার ভিতরে এক নম্বরে আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। অথচ আল্লাহ নবী বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না, বিচার হবে তোমার আমলের উপরে। হ্যাঁ, কিসে বিচার হবে? আপনার মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তামাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, তিনজন ব্যক্তি যদি জান্নাতে না যায় তো ওই জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। তার ভিতরে নাম্বার 1 আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যদি জান্নাতে না যায়, জান্নাতে প্রবেশ না করে তো ওই জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। একটু জোরে বলুন। সেই আলী হুজুরকে ডেকে নবী বলছেন কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, আমলে বিচার হবে। আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীগুম বাবুহা। আল্লাহ নবী বলেছেন আমি হলাম মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজা হচ্ছে আমার আলী। তার মানে কেউ যদি নবীর জ্ঞানের শহরে ঢুকতে চায় তো আলী হুজুরের দরজা দিয়ে ঢুকতে হবে। একটু জোরে বলুন। আরো দুদিন বছরে 2 দিন নামাজ পড়ে বলতেছে জান্নাত নিয়ে উঠতে পারবো না। আর একজন মুসলমান আছে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না। আর সমাজে কিছু নারী আছে মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের
জুমার নামাজ নাই। অনেক মহিলারা এখনো পর্যন্ত সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেকে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। এরা যদি বিনা তওবায় মারা যায়, তোর কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, নবীর কন্যা হিসাবে তোর বিচার হবে না। বিচার হবে তোর আমলের উপরে, বিচার হবে, বিচার হবে তোর আমলের উপরে। অথচ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবনে তালাশ করলে দেখা যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে? কোন নামাজ কাজা নেই? আর আমার গা ফাতেমা, খাদিজা, রাবিয়া, সুফিয়া, তোগা তাহাজ্জুদ থাক, তোগা দূরবীন দিও 5 ওয়াক্ত বাবা না। তবে সব মা খারাপ না, সব বোন খারাপ না, ভালো আছে, তবে সংখ্যা খুব কম। অনেক মায়েরা আছে আলেমদের ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। অনেক জওয়ান যুবক আছে আলেমদের ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। তবে সংখ্যাটা কম, সংখ্যাটা কম। না, আপনার তাহাজ্জুদের যে ওয়াক্ত, ওই যে আপনাদের যে আছে না, চাট আছে না, চাটে দেখে নেবেন। ওয়াক্ত হলে তারপরে পড়বেন, ওয়াক্ত না হলে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না। হ্যাঁ, আর আমি আপনাদেরকে বলছি, এই এখানে যত মুরব্বীরা আছেন আপনাদেরকে বলছি, মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। 2 রাকাত করে নিয়াত করবেন। সূরা ফাতিহার পরে আপনার 3 বার করে সূরা ইখলাস দেবেন। আর আপনার মুরব্বী যারা আছেন তাদেরকে বলছি, ওই তাহাজ্জুদের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। তাহাজ্জুদের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, রাতের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। আর যুবকদেরকে বলছি, তোমরাও যদি পারো তো আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ নবী বললেন, তাম পৃথিবীর জমিনে যত নারী, সব নারী যদি, তাম পৃথিবীর জমিনে যত নারী যারা ঈমান নিয়ে আমল করে আমল করে আমল করে মরবে, আল্লাহ পাক ওদের জান্নাত দেবে। আর আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। অথচ নবী বলছেন, ফাতেমা কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, নবীর কন্যা হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোর আমলের উপরে। আমাদের বিচার হবে কিসের উপরে? সেই মনে নেই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সেই জন্য বলতে চাচ্ছি, বাবা বাবা সময় নষ্ট করেন না।
ইবাদত আমল করতে গেলে কিসের প্রয়োজন? সময়ের প্রয়োজন। আজ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে, বাবা স্টপ করো, স্টপ করো। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতে মেয়েদের সরদারিনী, তিনি আপনার ইন্তেকালের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লাশ গোসল দেওয়া হলো, কাপনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে নিয়ে লাশ কবরস্থ করা হবে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি লাশ কবরস্থ করার আগে উনি আগে কবরে নেমে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস? কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হচ্ছেন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী, হাসান হোসাইনের আম্মা, বিশ্ব নবীর কন্যা। খবরদার, কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। খবরদার, কবর ফাতেমার সঙ্গে যেন খারাপ আচরণটা করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জান, কে শেরে খোদা আলীর বিবি, হাসান হোসেনের আম্মা, দিন দুনিয়ার বাদশার কন্যা। আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। বাবা ওই বালিশে মাথা দিয়ে একটু ভাববেন তো, যিনি মেয়েদের জান্নাতে সরদারিনী হবে তার ব্যাপারে যদি কবরের এই যুক্তি আসে, আর আমি বছরে 2 দিন নামাজ পড়ে বলতেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না, তোরে তো পাগলা গারদের দোয়ার দরকার। আর তুইও বেরেললে ঘুমুস কি করে? এত তেজ আলো বেরেল। জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের নাম মুনাফিকের খাতায় লেখা, আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে, কিন্তু ওদের ভিতরে আবার 2টো দল। জুমার নামাজ পড়ে ওদের ভিতরে আবার 2টো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল নুজুল নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোগনের নামাজ, 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোগরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন আবার দেখছি অনেক মুসলমান 2 রাকাত ফরজ পড়ে পালিয়ে যায়, আগে পরে নামাজ গুলো পড়ে না। এ ডিজিটাল নামাজ। হ্যাঁ, কি নামাজ? ও মুরব্বীরা কথা বলেন। ওই 20 বছর 30 বছর আগে ওই 2 রাকাত ফরজ পড়ে পালানোর রোগ ছিল, এখন নতুন করে ডিজিটাল হয়েছে। সারা জীবন অন্য জায়গায় ফাঁকি দিলি, ওই খোদার ঘরটা ভালো ছিল
সে খোদার ঘরেও ফাঁকি মারলি। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা দায়িত্বশীল ব্যক্তি, বিশেষ কারণে 2 রাকাত ফরজ পড়ে চলে যায়, কিন্তু তারা দায়িত্বশীল ব্যক্তি, তারা পরের নামাজগুলো বাড়িতে গিয়ে আদায় করে দেয়। তবে ঢের সংখ্যক মানুষ ওরা পরের নামাজগুলো বলুন পড়ে না। পড়ে না। বাবা, ওয়াজ কিন্তু ট্যাবলেটও না, ওয়াজ কিন্তু ক্যাপসুলও না যে বক্তারা আপনাদেরকে বলবে সব হাঁ করুন, আজকে সব গিলিয়ে দিয়ে বাড়ি যাব। এ তো গেলানো জিনিস না। মানবেন না মানবেন আপনার ব্যাপার, তবে মানলে উপকার আর না মানলে ক্ষতি। বাবা, শেষ কথা বলছি। আজকের এই মাহফিলটাকে আমরা আমাদের জীবনের শেষ মাহফিল মনে করি। এই মাহফিলটাকে জীবনের শেষ বৈঠক মনে করি। আপনি নামাজ পড়েননি, আপনি আপনার জীবনে অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন। আপনার জন্য এখনো ক্ষমার রাস্তা আছে না নাই? বলুন আছে। তবে সেটা কিন্তু কালকের না, আজকের। ইবলিস ধোঁকা দেয়, আজকের অন্যায় করেছিস, এখন তো তওবা করতে হবে না, তুই এখন তো ইয়ং, আরো কিছুদিন যাক, পরে তওবা করিস। এটাও হচ্ছে ইবলিসের একটা চূড়ান্ত ধোঁকা। আপনি কাল পর্যন্ত বাঁচবেন তার নিশ্চয়তা কোথায়? আগামীকাল সকালটা জ্যান্ত অবস্থায় সকাল হবে তার নিশ্চয়তা কোথায়? উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। একটু বলুন সুবহানাল্লাহ। গুনাহ করার পরে কি করে? তওবা করে। হচ্ছে উত্তম গুনাহগার যে গুনাহ করার পরে তওবা করে। এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা আছে। আমি পার্টিকুলার কারোর দিকে আঙুল তুলবো না। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন আর আল্লাহ জানেন। আমি কোন অপরাধের অপরাধী, আমি জানি আর আল্লাহ জানে। আমি জানি আর আল্লাহ জানে। আপনি তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। বাবা, ওই চোখ দুটো বন্ধ হয়ে গেলে, দমটা ফুরিয়ে গেলে ওই তওবার দরজা কি হবে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ঘাবড়ানোর কারণ নেই। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু জোরে বলতে পারলেন না? আরো মহব্বতে বলুন। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সেই আল্লাহ আজও আছে না নেই? আছে। মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর আল্লাহ নবীর মাথা কাটতে গিয়েছিলেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন, মাথা কাটা হলো না। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমানের কলেমা পড়ার কারণে আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে আমার আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। শুধু ক্ষমার দৃষ্টিতে দেখেন না, আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে
ক্ষমা করার পরেও আমার আল্লাহ জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। সেই আল্লাহ আজও আছে না নেই? ওমরের মতো কাট্টা কাফের আল্লাহ পাক তাকে ক্ষমাও করলেন, আল্লাহ তাকে জীবিত অবস্থায় জান্নাতে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। ফাইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? ও ছেলে, ও মেয়ে, কোথায় যাচ্ছ? কে তোমাকে বাঁচাবে? এই আজকের আপনাদের এখানে আসার আগে আমি ওই তো কলম পত্রিকা দেখছিলাম, এই যে এসআর আপনার শুরু হয়েছে না, SIR শুরু হয়েছে। কুচবিহারে একটা মুসলমান বুড়ো, ওর নাম হচ্ছে খয়রুল শেখ। আপনার 2000 আপনার ওই কি বলে ভোটার লিস্টে 2002 আপনার ভোটার লিস্টে ওর নাম আছে খয়রুল শেখ, আর ওর কাছে যে আই কার্ড আধার কার্ড আছে উতি আছে খয়রুল শেখ। আধার কার্ড আর আই কার্ডে কি আছে? খয়রুল শেখ। আর 2002 এর ভোটার লিস্টে আছে খয়রুল শেখ। ওর মধ্যে আতঙ্ক এসে গেছে, আমি তো ধরা পড়ে যাব, তাই বিষ খেয়েছে। এখন আপাতত হসপিটালে ভর্তি, আল্লাহ জানে তার অবস্থা কি হবে। তাহলে কোন চিন্তার মানুষ দেখেন, ও এই ভয়ে বিষ খেয়ে মরতেছে, তার মানে এর চেয়ে মনে হয় জাহান্নামের আযাব কম। আরে যে লোকটা বিষ খেয়ে মরলো তো আত্মহত্যা করলো, ওর ঠিকানা কোথায় বলুন বলুন? তাহলে এই SIR এর ভয়ে এর থেকে যদি নাম বাদ যায়, হয়তো ওরে কোথাও দিয়ে দেবে, বাংলাদেশে পাঠাই দেবে, ওর চেয়ে বিষ খেয়ে মরে যায়। কি আশ্চর্য ব্যাপার বলুন তো। অথবা আমি হিজলার জওয়ান যুবক মা বোন প্রত্যেককে বলে যাচ্ছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির জন্য যদি ক্ষমা থাকে, আমাদের জন্যও ক্ষমা আছে। এবং সেই ওমর হুজুর সম্পর্কে রাসূল কি বললেন? আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা ওমর নবিয়ান। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি, ওই ওমর নবী হতো। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে ওমর নবীর মাথা কাটতে গেছিলেন। শুধু তাই না, আল্লাহ নবী ওই ওমর হুজুর সম্পর্কে বলেছিলেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ নবী, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ও ছেলেরা, সেই আল্লাহ আজও আছে না নেই? তাহলে এখনো তো আমাদের জন্য তওবার দরজা খোলা রে বাপ। তুই ফিরে আয় না, তুই তওবাটা করে তুই একটু মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি কর, তুই নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি কর, আমলের সঙ্গে সম্পর্ক তৈরি কর না। এখনো তো সময় আছে। আমি মোহাম্মদ শাহানুর আলম আবার বলছি, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি।
আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন আর ভক্ত মুরিদের বলতেন বাবারা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম কেন না এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে। তুমি যখন গুনার কথা মনে করে অন্যায়ের কথা মনে করে তুমি যখন তওবা করবে তোমার তওবা যদি খালিস অন্তরে তওবা হয় আল্লাহ তোমার তওবা কবুল করে শুধু তোমার গুনাহগুলো maaf করে দেবে না শুধু তোমার গুনাহ maaf করবে না আল্লাহ একটা অফার দেবে। কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি শুধু বান্দাকে maaf করব না বান্দা যদি খালিস অন্তরে তওবা করে আমি আল্লাহ শুধু বান্দাকে maaf করে দেব না ওর যদি 1 কেজি গুনাহ থাকে ওই 1 কেজি গুনাহর কথা মনে করেও যদি তওবা করে ও তওবা কবুল করে আমি 1 কেজি গুনাহ maaf করে দেব আর আমি ওই 1 কেজি গুনাহগুলো নেকি দ্বারা বদলিয়ে দেব। একটু মহব্বতে বলতে পারলেন না আরো জোরে বলুন যদি কথাটা বুঝতে পারতেন অটোমেটিক আপনাদের জবান দিয়ে আরো জোরে সুবহানাল্লাহ বেরিয়ে যেত। মনে করুন আপনি 1 কেজি গুনাহ করেছেন সেই গুনার জন্য খালেস অন্তরে কি করছেন তওবা করছেন আল্লাহ আপনার ওই তওবাকে কবুল করে ওই 1 কেজি গুনাহ maaf করবে আর maaf করার পরে ওই গুনাহটাকে নেকি দিয়ে বদলিয়ে দেবে আল্লাহ আপনাকে আরো 1 কেজি নেকি দিয়ে দেবে। এটা আমার ভাষায় বোঝানোর জন্য বললাম। এখনো সময় আছে ফিরে আসার। আমি জওয়ান যুবককে বলে যাচ্ছি বাবা এখনো সময় আছে বাবা তোরা মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি কর বাবা একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে বলুন বলুন আমাদেরকে মারতে পারে কে একজন ইমানদার হিসাবে অন্তত এতটুকু এই বিশ্বাসটা রাখবেন একজন ইমানদার হিসাবে বিশ্বাসটা রাখবেন যে আমাকে বাঁচাতে পারে আমার রব আমাকে বাঁচতে পারে আমার রব। ও ছেলে ও মেয়ে শুনে রাখো গভীর রাত দিশুতি রাত আব্বা ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে ছেলে ঘুমিয়ে পড়েছে মেয়ে ঘুমিয়ে পড়েছে আব্বা মা ঘুমিয়ে পড়েছে সবাইকে আড়াল করো গোপনে গোপনে উঠে পড়ো উজু করো নামাজের পাটিতে চলে যাও 2 রাকাত নামাজ আদায় করো 2 রাকাত নামাজ পড়ে তওবা করো তওবা করো তওবা করো তওবা করো হাত দুটো তোলো বিগত জীবনের গুনার কথা মনে করো আল্লাহর কাছে কাঁদো 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 তুমি যখন কাঁদবে ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখতে পায় আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দেয় যাও না আমার বান্দা এই গভীর রাতে কাঁদে কেন ফেরেশতারা হাজির বান্দা বলে আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দিন জাহান্নাম আর আগুন হারাম করে দিন মুনাজাত শেষ হয়ে গেলে ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যায় আল্লাহ আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি না আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে না আল্লাহ
আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, বান্দা যদি এতই রোনাজারি করে, এতই কান্নাকাটি করে, ওরা যদি আমাকে একবার দেখতো কতই না কান্নাকাটি করতো। ও ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমি ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তোরা সাক্ষী থাক। আল্লাহ পাক বলে ফেরেশতারা আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা বান্দা যদি আমার জাহান্নাম না দেখে, এতই রোনাজারি করে, বান্দা যদি একবার জাহান্নাম দেখতো কতই না রোনাজারি করতো। তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক ওদের জন্য আমার জাহান্নাম আর আগুন হারাম করে দিলাম। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? এই রাস্তা দেখিয়ে দিলাম, এইবার কি করবেন আপনার বাবা? তবে আপনাদের কাছে দোয়া চাই, ওয়াজ করা সহজ, ওয়াজের উপরে আমল করা আমার জন্য অন্তত এতটুকু দোয়া করবেন যে আল্লাহ শাহনুর আলম যতটা আমাদেরকে বললো তার চেয়ে ওকে আরো বেশি আমল করার তৌফিক দিও। একটু বলুন আল্লাহুম্মা আমিন। অন্ততপক্ষে এতটুকু দোয়া করবেন আমার জন্য। আমি যতটা আপনাদেরকে বলেছি আল্লাহ যেন তার চেয়ে বেশি আমাকে আমল করার তৌফিক দেয়, নইলে আমার ওয়াজ করার স্বাদ মিটিয়ে দেবে। বলো, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অত্যন্ত দুঃখের সঙ্গে এতগুলো মিডিয়া, দুঃখ, কিছু কিছু বক্তারাও নামাজ পড়ে না। একটা কথা বলে দিলাম, দুঃখ, আফসোস। আমার রিপোর্ট সবচেয়ে ভালো দিতে পারবে আমার স্ত্রী আর আমার ড্রাইভার। ঠিক বললাম না ভুল বললাম? আমার স্ত্রীর সঙ্গে আমার যতটা সময় না পাস হয় তার চেয়ে বেশি সময় পাস হয় ড্রাইভারের সঙ্গে। ও আমার একদম ভিতরের খবর বলে দেবে, কায়সা হুজুরে। হ্যাঁ, বয়সের সময়, আপনার বয়সের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় একটু গড়বড় হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নেব, আমি ছোট্ট একটু দোয়া করব। আমার পরপরই সম্ভবত আজান হবে নাকি? আজান হবে বা জামাত নামাজ হবে, তারপরে নতুন করে আবার ওয়াজ মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি, অনেক মানুষ নামাজ পড়ে ভুল পড়ে, উযু করে ভুল করে, ফরজ গোসলে ভুল, গোসলে ভুল, উযুতে ভুল, নামাজে ভুল। অনেক আছে নামাজ পড়ে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে নামাজ পড়তেছে। চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানা হুর পাবে। কি হুর পাবে? কানা হুর। বাবা, এক রাকাত নামাজে সেজদা কটা? দুটো। আচ্ছা দেখেন তো, আমি ওই এক রাকাত নামাজে দুটো সেজদা করতেছি, ভুল হয়ে গেলে ধরে দেবেন। রেডি? সেজদায় গেলাম, উঠলাম, আবার সেজদায় চলে গেলাম। কোন জায়গাটা ভুল হয়েছে বলেন দিন? বলুন বলুন। এই দুই সেজদার মাঝখানে আমাকে সোজা হয়ে বসতে হবে, কমপক্ষে এক তাসবিহ পরিমাণে এখানে আমাকে দাঁড়াতে হবে। এই এক তাসবিহ পরিমাণে ওয়েট করাটা হচ্ছে ওয়াজিব। এক তাসবিহ পরিমাণে ওয়েট করা কি বলেছি? ওয়াজিব। আপনি রুকলেন না, দ্বিতীয় সেজদায় চলে গেলেন, শো সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল। অনেকে জানে না। আবার অনেকে রুকু থেকে যখন সেজদায় যায় দেখবেন এই জামা লুঙ্গি টেনে উঁচু করে। দেখেছেন? দেখেছেন? আল্লামা হুজুর লিখেছে মাকরুহ তাহরিমি,
আমি সব আল্লামা হুজুরের কিতাব থেকে বলছি। আল্লামা হুজুর লিখেছে কেউ ওই জামা লুঙ্গি সামনের দিক দিয়ে টেনে ধরুক আর পিছনের দিক দিয়ে টেনে উঁচু করুক, ওটা মাকরুহ তাহরিমি হবে। অনেকে জানে না কি করে নামাজে দাঁড়াতে হবে। আমি যখন নামাজে দাঁড়াবো আমার নজরটা কোন দিকে থাকবে, আমি যখন রুকুতে যাব আমার নজরটা কোন দিকে থাকবে, আমি যখন সিজদায় যাব আমার নজরটা কোন দিকে থাকবে, আমি যখন সিজদায় যাব আগে নাক না আগে কপাল, বলুন তো? অটোমেটিক দুটো দল হয়ে গেছে। তা বললি হবে না, তা বললি হবে না। আগে কোনটা ঠাকাবেন? আগে নাক ঠাকাবেন না আগে কপাল ঠাকাবেন? অনেক বড় বড় কিতাবে আগে নাকের কথা এসছে, কিন্তু আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আগে কপাল তারপরে নাক, আগে কপাল তারপরে নাক। তাহলে আমরা বাঙালি মানুষ কোনটা মানবো? আল্লামা হুজুর মানবেন তো নাকি? যিনি ছিলেন আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি ছিলেন তিন চোখওয়ালা মানুষ, একটু বলুন সুবহানাল্লাহ। আগে কপাল তারপরে না না, আমি কিন্তু বিতর্কে যাচ্ছি না, আমি আল্লামা হুজুরকে অনুসরণ করব, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু জোরে বলুন। যিনি ফুরফুরা শরীফে গেলে মুজাদ্দেদে জামান জানাকে দেখে বলুন বলুন কি করতেন? দাঁড়াতেন। ছাত্রকে দেখে শিক্ষক দাঁড়াতেন। আল্লামা হুজুর বলেছিলেন আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন ও বাবা মাওলানা, তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। একটু জোরে বল না বাবা, মুরব্বীরা জোরে বলেন না। আমি কিন্তু এই কি বলে আল্লামা হুজুরের কিতাব আমি জলসা জলসা বিক্রি করি। কাজটা ভালো না খারাপ? হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, নামখানা, কাকদ্বীপ, হাজার হাজার কিতাব বিক্রি করেছি আমি, হাজার হাজার কিতাব। এর পিন 70 টাকা, আমি 50 টাকা করে বিক্রি করি ভাই। এখন এই হিজলের যদি কারুর লাগে আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। আমি হুজুরের কিতাব বিক্রি করি কেন জানেন? একদিকে দ্বীনি খেদমত আর অপর দিকে হুজুরের কিতাব বিক্রি করলে তানার একটা রুহানি দোয়া পাবো না পাবো না? ও মুরব্বিরা একটু বলেন, পাবো না পাবো না? আল্লামা হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র আমি। 11 বছর বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়েছি। আজকের যে সম্মান দিয়েছে এ তো আল্লামা হুজুরের ওসিলায় পেয়েছি, দাদা হুজুরের ওসিলায় পেয়েছি, 5 হুজুরের ওসিলায় পেয়েছি। আমি বাংলাদেশে মাহফিলে গেছি তো আমি গিয়ে যে বাড়িতে আমার শোয়ার জায়গা, বিশ্রামের জায়গা, শুয়ে আছি, একটা বুড়ো লোক এসেছে, বলছে যে শুনছি ইন্ডিয়া থেকে হুজুর আইছে, ওনাদের যে ভাষা, হুজুর কোথায়? বাড়িওয়ালা বলছে যে হুজুর বিশ্রামে আছে। তো বলছে আমি একটু হুজুরের সঙ্গে দেখা করব। কিন্তু আমি তখন বিশ্রামে ছিলাম, কিন্তু ঘুম আসেনি, আমার ঘুম আসেনি। তো ওনারা আমার কাছে আসতে দেবেন না মুরব্বিকে, কারণ আমার যদি ঘুম ভেঙে যায় তো আমি ঘরের ভিতর থেকে আওয়াজ দিলাম ওনাকে আসতে দেন। তো উনি গিয়ে আমাকে সালাম কালাম করে, আপনার কি বলে মুসাফা করে আমাকে জিজ্ঞাসা করছে বসিরহাটে বাড়ি কোথায়? তো আমি বললাম যে আল্লামা হুজুরের বাড়ির পাশে। বলার সঙ্গে সঙ্গে আমারে জাপটিয়ে ধরেছে, আমাকে জাপটিয়ে ধরে 2 চোখ ভরা পানি। আহা, আপনি আল্লামা হুজুরের বাড়ির পাশের মানুষ? আমি বললাম এ তো বাড়ির পাশে, বললাম হুজুরের মাদ্রাসার ছাত্র আমি। তো আমাকে জড়িয়ে ধরে চুমা দিচ্ছে।
কি মোহাব্বত, কি ভালোবাসা। আজকের অত্যন্ত দুঃখ যে আমার সমাজের একদল মুসলমান তারাও আল্লামা হুজুরের কিতাব পড়ে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার চ্যালেঞ্জ, অধিকাংশ নামাজি আল্লামা হুজুরের আপনি নামাজ শিক্ষা পড়ে দেখেন, আপনার নামাজের ভিতরে ভুরি ভুরি ভুল, ভুরি ভুরি ভুল। আল্লাহ আমাদের শোনাচ্ছে, বলাচ্ছে, বেশি আমল করার তৌফিক দিন, বলুন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ, আজকের পবিত্র জুমার রাত আমরা যতগুলো মানুষ হাত তুলেছি, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নেই। রাতের আধারে দিনের আলোকে প্রকাশ্য গোপনে অনেক গুনাহ করেছি। আল্লাহ পৃথিবীর মানুষের দৃষ্টি আড়াল করতে পেরেছিলাম, আপনার দৃষ্টি আড়াল করতে পারিনি। আজকের এই জুমার রাতে দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আপনি যদি আমাদের মাফ না করেন, ক্ষমা না করেন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ, আপনি যদি আমাদের মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি মাফ না করেন, আপনার কোনো লাভ হবে না। যেখানে লাভ ক্ষতির কোনো প্রশ্ন না। আপনার নাম রহমান, রহিম, গফুর, গফফার। ওই গফুর ও গফফার নামের ওসিলায় আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আমাদের আব্বা মা, স্ত্রী, পুত্র, আহালবর্গ, আপনজন, মুহাব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করুন। আমি যে আলোচনা করেছি, আল্লাহ যদি কিছু ভুল বলে থাকি, আপনার বান্দাদের স্মৃতি থেকে মুছে দেন। আর আমি যেগুলো সঠিক বলেছি, উভয়কে আমল করার তৌফিক দেন, উভয়কে আমল করার তৌফিক দেন। আল্লাহ, এই গ্রামের নারী পুরুষ যারা কবরস্থ, আজকের এই মাহফিল দিতে গিয়ে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, কমিটির সোনার ছেলেরা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ ওদের প্রত্যেককে আপনি দিনের খাদেম বানিয়ে দিন, প্রত্যেককে দিনের খাদেম বানিয়ে দিন। আল্লাহ, এই মাহফিলের ওসিলায় এই গ্রামে আপনার খাস রহমত নাজিল করুন। এই মাহফিলের ওসিলায় এই গ্রামের কবরবাসীদের উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করুন। আল্লাহ, আপনার ভয় আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দেন, আপনার ভয় আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দেন। আর বিশ্ব নবীর ভালোবাসা দিয়ে আমাদের অন্তর ভরে দেন, নবীর মোহাব্বত দিয়ে আমাদের অন্তর ভরে দেন। আল্লাহ, আর একটা দোয়া চাচ্ছি, তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন, মসজিদ মাদ্রাসা হেফাজত করুন, ওয়াকফ সম্পত্তি হেফাজত করুন, খাস করে প্যালেস্টাইনের উপরে আপনার রহমত আপনি নাজিল করুন, রহমত আপনি নাজিল করুন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। পাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।